আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো আমি গোল্ড চার্টে আছি। গোল্ড চার্টে আজকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। কিন্তু আজকে বড় বড় হাই ইম্প্যাক্ট কিছু নিউজ আছে, সেটা দেখতেই পারতেছেন 6:30-এর দিকে। এই 6:30-এর আগ অবধি আমরা টেকনিক্যালভাবে মার্কেটকে একটু বোঝার চেষ্টা করব এবং 6:30-এর পর নিউজ পাবলিশড হবার পর মার্কেটের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। কারণ ইউএসের কোর সিপিআই ডাটা আজকে রিলিজ হবে এবং এর পাশাপাশি আরও অনেকগুলো সিপিআই ডাটা আছে যেগুলো মার্কেটের উপর একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা চলে যাই চার্টে যে অবস্থানে আছে মার্কেট, সেই অবস্থানে আমি এখানে একটু মার্ক করি কয়েকটা জায়গা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে, নিচের এই পয়েন্টটা এবং উপরের এই পয়েন্ট, আমি সব কটা হচ্ছে সেন্টার পয়েন্ট ধরছি। ওকে, এখানে যে কটা পয়েন্ট আমরা দেখতে পারতেছি 2350.487, তো এই পয়েন্টটাকে আমরা আজকে একটু বেশি ফলো করব। এই পয়েন্টটা মার্কেট বর্তমানে এই অবস্থানে আছে এবং মার্কেট যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে মার্কেটে একটু আপ ট্রেন্ডের দিকেই আছে, মানে গোল্ড আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। সেই হিসাবে 2350.48 এই পজিশনটা যদি মার্কেট ক্রস করে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে এবং এটা স্টেবল হয় তাহলে মার্কেটকে আমরা আরও ডাউনে পেয়ে যাব। কোথায়? 2332.102 এই লেভেলে। এখন 2332.10 এই লেভেলটা খুবই স্ট্রং একটা জোন গোল্ডের জন্য বর্তমানে। নিউজের আগ অবধি বলবো, নিউজের পর প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই পজিশনটাকে আমরা এসএল পজিশন হিসাবে ধরতে পারি। আর যারা শর্টে এসএল খুঁজছেন তারা 2350.48 বা 235000 এই পয়েন্টটাকে এসএল হিসাবে দেখা বাই টার্নে থাকতে পারেন। সেটা এই লেভেল থেকেও বাইরে নিতে পারেন বা মার্কেট যদি আরেকটু নিচে আসার পর 2350 এর সন্নিকটে আসে তাহলে এই লেভেল থেকেও বাই নিতে পারেন। যদি মার্কেট ক্রস করে 2350.800 এই লেভেলটা ক্রস করে নিচে মার্কেট চলে যায়, মানে এখানে ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেট আরও নিচে চলে যাবে। সেটা যেতে পারে 2332.102 এই পজিশনে। তো এই লেভেলে যদি চলে আসে তখন এখান থেকেও আপনারা একটা বাই নিতে পারেন। তখন এসএল এর পজিশন হবে 2332.10, এর নিচে আমরা সেই হিসাবে 2330 এটাকে এসএল হিসাবে ধরে আমরা বাই টার্নে থাকতে পারি। স্কাল্পিং যারা করেন তারা লং টাইমে এসএল এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এবং শর্ট টাইমের এসএল এর ক্ষেত্রে 2350 এই লেভেলটার স্কাল্পিংয়ের জন্য, মানে শর্টের জন্য, আর এটা লংয়ের জন্য ব্যবহার করতে পারেন। ওকে, তো এই মার্কেটের প্রেক্ষাপট। সেলের কথা আমি বলতেছি না, তারপরেও সবাইকে শুভেচ্ছা শাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। মার্কেটকে যদি এই লেভেলে পেয়ে যান 2365.00 এই লেভেলের আশেপাশে, তাহলে এখান থেকে একটা রিস্ক নিতে পারেন। মানে এর নিচে যদি পান তাহলে এখান থেকে শর্টে একটা সেল নিতে পারেন। সেক্ষেত্রে সেলের যে পয়েন্ট আছে এটার একটু উপরে দিয়ে দেবেন 236800 এই লেভেলটাকে এসএল রাইখা আপনারা সেল পজিশনে থাকতে পারেন। তবে আমি বলবো যে মার্কেটে এটা একটু বলা যায় যে বুলিশ মুভমেন্টে আছে। সো আমরা একটু বাই টার্নে থাকার চেষ্টাটাই করি। সেই ক্ষেত্রে 2350টাকে আমরা একটু রেসপেক্ট করি, কারণ এই সাপোর্ট জোনটা যদি ভাঙে তাহলে মার্কেট আরও ডাউন হবে এবং 2332.10 এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট বুম আরও নিচের দিকে ফল হবে। তো এই পজিশনটা থেকে বাই এবং এই পজিশন থেকে বাইয়ে থাকাটাই বেটার হবে। মানে দুইটা পজিশনের কথা বলছি কিন্তু আমি এখানে 2350.48 এর আশেপাশে যখন যাবে তখন আমরা বাই নিতে পারি, কারণ এই লেভেলটা যদি ক্রস করে তাহলে মার্কেট আবার ডাউন হবে। অতএব শর্টে আমরা এসএল এটা ব্যবহার করব, আর লংয়ের ক্ষেত্রে এসএল ব্যবহার করব 2332.10, এটাকে আমরা লংয়ের জন্য ব্যবহার করতে পারি। 2332 এটা আপনারা 2330 এইটাও ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনারা লংয়ে এসএল, মানে লংয়ের ক্ষেত্রে বলতেছি, এটা আপনারা বাই থাকতে পারেন। তবে বাই
টার্নটাই আমি আশা করতেছি। মার্কেটে আজকে বাইরের দিকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখতেছি, এবং নিউজ না হওয়া পর্যন্ত আমরা এই জোনের মধ্যে, এই যে জোনটা দেখতেছেন, এই জোনের মধ্যে মার্কেটকে পায়ে যাইতে পারি। অতএব উপরে গেলে সেল, নিচে গেলে বাই, এভাবেও আমরা কিন্তু একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারি যতক্ষণ পর্যন্ত মার্কেটের উপর লেভেলটা এবং নিচের লেভেলটা ক্রস না করে। ওকে, তো এখন পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত হন নাই, তারা নিচে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, কারণ ওখানে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, সব কিছু আপডেট ওখানেই পেয়ে যান। আর এর মাঝে হচ্ছে আমি একটা ভিআইপি চ্যানেল চালু করছিলাম, কিন্তু ওগুলো আসলে সামাল দেওয়া বা ওগুলো চালানোর মতন ক্যাপাবিলিটি বলতে গেলে আমার নাই, কারণ আমি ঘুরি ফিরি খাই, ডুগডুগি বাজাই। আমার একটু স্বাধীনতা দরকার, আর ওগুলো হচ্ছে সংকীর্ণ একটা জায়গার মধ্যে অবস্থান করা লাগে। সামান্য কিছু প্রফিটের জন্য আমি আসলে ওভাবে সাপোর্ট দেওয়ার মতন অবস্থান থাকে না। সেই জন্য আমি যা দিব সবই ফ্রি। আর আপনারা যারা আমার টিউটোরিয়ালগুলো নিচ্ছেন, নতুন যে টিউটোরিয়ালগুলো দিচ্ছে, ওগুলো কিন্তু 100 লাইক না হইলে কিন্তু পরের ভিডিও আমি দিচ্ছি না। সো 100 লাইক করার জন্য নিজে তো লাইক দিবেন, পাশাপাশি হচ্ছে এটাকে শেয়ার করে দেন। শেয়ার করে দিলে অটোমেটিকলি লাইক বেড়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।